আশা করি আপনারা ভালো আছেন। গুগল ড্রাইভের মাধ্যমে আমরা যে কোনো ডকুমেন্ট বা ফাইলকে স্টোর করে রাখতে পারি। চাইলে ডাটা বা ফাইল শেয়ার করতে পারি। গুগল ড্রাইভে আপনি যদি ডাটা বা ফাইল স্টোর করে রাখেন তাহলে হারানোর কোনো ভয় থাকবে না। আপনার কম্পিউটার বা মোবাইল চুরি হলে বা নষ্ট হলেও গুগল ড্রাইভে রাখা ডাটা বা ডকুমেন্টগুলো হারাবে না বা নষ্ট হবে না। আপনি যে কোনো জায়গার থেকে গুগল ড্রাইভের মাধ্যমে এগুলি বের করতে পারবেন। এই কারণে আমাদের গুগল ড্রাইভ খুবই গুরুত্বপূর্ণ একটি ড্রাইভ। তো আসুন আমরা কিভাবে সেই গুগল ড্রাইভ ব্যবহার করব সেটা দেখি। তো প্রথমে আমাদের গুগল সফটওয়্যারে যেতে হবে, তার কারণ গুগল ড্রাইভ গুগলের একটি অংশ। গুগল ব্রাউজার ওপেন করলাম। গুগল যে সমস্ত সার্ভিস দিয়ে থাকে সেগুলি এখানে আছে, গুগল অ্যাপসে আসছে। এগুলি বন্ধুরা সব গুগলের অংশ। তো আমরা আস্তে আস্তে শিখব। তো আজ আমরা গুগল ড্রাইভ সম্বন্ধে জানব। আসুন আমরা গুগল ড্রাইভের কাজ শিখি। তো আমাদের এই ড্রাইভ, এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে আমাদের ক্লিক করতে হবে বন্ধুরা। ক্লিক করার সাথে সাথে আমাদের গুগল ড্রাইভ ওপেন হয়েছে। তো এখানে আমাদের স্বাগত জানাচ্ছে যে ওয়েলকাম টু ড্রাইভ। তো আমরা এই গুগল ড্রাইভের নিচে যে অপশন আছে সেগুলির আমরা ব্যবহার শিখব। এখানে আছে নিউ, হোম, মাই ড্রাইভ, কম্পিউটার, শেয়ার উইথ মি। মানে আমরা বিভিন্ন জায়গা থেকে শেয়ার করতে পারবো, বা কেউ যদি শেয়ার করে এখানে ক্লিক করলে আমরা জানতে পারবো। তো রিসেন্টের কাজগুলো এই যে এখানে রিসেন্টে যা আমরা কাজ করব সেটা এখানে দেখা যাবে। তাহলে স্টার্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট যদি আমরা রাখি এখানে ক্লিক করলে সেটা স্টার আকারে দেখা যাবে। তারপরে আছে টাস্ট, এটা রিসাইকেলের মতো একটি কাজ বন্ধুরা, এই অপশন। তো আমরা এখানে আস্তে আস্তে শিখব সব কিছু। তো প্রথমে আমরা নিউ এর কাজ শিখব, নিউ অপশনের কাজ শিখব। তারপরে বন্ধুরা এখানে আছে, নিচে আছে এই যে 15 জিবি ইউজ, অর্থাৎ 15 জিবির উপরে আমরা ব্যবহার করতে পারবো না। তাই আমাদের 15 জিবির মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। তো বন্ধুরা আমরা প্রথমে নিউ এর কাজ শিখি। আমরা নিউ এ ক্লিক করব, তারপর নিউ ফোল্ডার এখানে ক্লিক করব। তো আমরা এই নিউ ফোল্ডারে একটি নাম দিব, যে কোনো নাম দিতে পারি বন্ধুরা। আমি এখানে দিলাম ফটো, যেখানে আমি এখানে ফটো রাখবো, ফটো দিলাম PHOTO ফটো। তারপর ক্রিয়েট এখানে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের এই যে ড্রাইভের মাঝখানে এই যে ফোল্ডার আমার এসেছে ফটো। তারপরে আমি আরেকটা ফোল্ডার আনবো, নিয়ে আমি ক্লিক করব। এটা আমি যে কোনো নাম দিতে পারি। আমি এখানে আমার নাম দিলাম ANIL, অনিল। তারপর ক্রিয়েট এখানে ক্লিক করব। এখানে আমার একটি ফোল্ডার এসেছে বন্ধুরা। এই যে ফোল্ডার আমাদের যেভাবে সাজানো আছে, এটা যদি আমরা
নিচে সাজাই তাও সাজাইতে পারবো। যদি আমি এই যে এখানে ক্লিক করি বন্ধুরা, লিস্ট লেআউট, এখানে যদি ক্লিক করি এই যে আমাদের এইভাবে সাজানো যাবে। আর যদি আমি এখানে ক্লিক করি আবার গ্রিড লেআউট, এখানে ক্লিক করলে আমাদের এইভাবে সাজানো হবে। এই যে আপনারা মনে যেভাবে চান সেভাবে সাজাতে পারবেন, এই যে কোনোভাবে সাজাতে পারবেন। আমি এভাবেই দিলাম। তো বন্ধুরা আমি এখন যে কোনো ছবি আনবো, এখানে আমি যে কোনো ছবি ঢুকাবো, এখানে ক্লিক করব, তারপর নিউ এ ক্লিক করব, তারপর ফাইল আপলোড, এখানে ক্লিক করব। যে কোনো আমি ছবি আনতে পারি, মনে করেন আমি এই ছবিটা আনলাম, এখানে সিলেক্ট করব, তারপর ওপেন। একটু অপেক্ষা করতে হবে। এই যে বন্ধুরা আমার ছবি এসেছে, মাই ড্রাইভে ক্লিক করব। এই যে এখানে আমার ছবি এসেছে, অনিল নামে যে ফোল্ডার, এখানে এই যে ছবি এসেছে। তো আমি যদি এখন বন্ধুরা এই ফোল্ডারের বাইরে ছবি আনি বা যে কোনো ডকুমেন্ট আনি, তো আনতে পারবো। তার জন্য আমার যেতে হবে নিউ এ, তারপরে ফাইল আপলোড। আমি যে কোনো জায়গা থেকে নিতে পারি বন্ধুরা। আমি এই ডকুমেন্ট নিব, তার জন্য এখানে সিলেক্ট করতে হবে, তারপর ওপেন। এই যে এটা আমার ফোল্ডারের বাইরে এই আপলোড হয়েছে বন্ধুরা। ফোল্ডারের বাইরেও আমি আপলোড করতে পারবো ছবি বা ডকুমেন্ট, এমনকি ফোল্ডারের মধ্যে আপলোড করতে পারবো। আর আমি এখানে যদি আনি বন্ধুরা, তাহলে এখানে ক্লিক করতে হবে। ফোল্ডারে যদি আমি যে কোনো ডকুমেন্ট বা ছবি আপলোড করি, তাহলে আমার এখানে ক্লিক করতে হবে, তারপর নিউ, তারপর ফাইল আপলোড। মনে করেন আমি এই পিকচারটা আনবো, এখানে ক্লিক করব, তারপর ওপেন। মাই ড্রাইভ। এই যে বন্ধুরা এখানে আমার এই ডকুমেন্ট আপলোড হয়েছে। এই যে তো এইভাবে আপনারা আপলোড করতে পারবেন। আমরা যদি একটা একটা ডকুমেন্ট না এনে ফোল্ডার আনি, সম্পূর্ণ ফোল্ডার, তাহলে ফোল্ডার আপলোড এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম, তারপর আমি যে কোনো ফোল্ডারে যাব, যে কোনো, তো আমি এই ফোল্ডার নিব এমএসআর। তাহলে আমার এখানে সিলেক্ট করতে হবে, তারপরে আপলোড। এই যে আপলোডে ক্লিক করলাম বন্ধুরা। একটু সময় নেবে, যেহেতু একটা ফোল্ডারে অনেকগুলো ডকুমেন্ট থাকে। এই যে বন্ধুরা এমএসআর আমার ফোল্ডার এসেছে এখানে। এই যে একটা ফোল্ডারে অনেকগুলো ডকুমেন্ট থাকে, সেটা হতে পারে ছবি, হতে পারে অন্য কোনো ফাইল। তো এভাবে আপনারা যে কোনো ফাইল বা ডকুমেন্ট বা ফোল্ডার গুগল ড্রাইভে রাখতে পারবেন। এখানে রাখার অনেক নিরাপদ বন্ধুরা, তাকে আমি বলেছি। যদি মনে করেন যে এগুলি ডিলিট করব, আমার এগুলি রাখার দরকার নাই, তাহলে ডিলিট করতে পারবেন। তার জন্য আমাদের 3 ডট এখানে ক্লিক করতে হবে, তারপর মুভ টু ট্রাস্ট এখানে ক্লিক করতে হবে। এই যে বন্ধুরা আমার ডিলিট হয়েছে। তো বন্ধুরা সম্পূর্ণ ডিলিট হয় নাই। আবার যদি মনে করেন যে এটা আমার ভুলে ডিলিট হয়েছে, তাহলে এই যে ট্রাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আবার আনতে পারবেন। তো আবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে রিস্টোর এখানে ক্লিক করলে
এই যে আমাদের ফাইল এসেছে। তো বন্ধুরা, আর যদি মনে করেন যে আমি ফোল্ডার ডিলিট করব, তাহলেও একই নিয়ম। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করবেন, তারপর রিমুভ টু টাস্ক এখানে ক্লিক করবেন। এই যে আমাদের ডিলিট হলো বন্ধুরা, এই যেভাবে এই যে ডিলিট হচ্ছে। আমাদের সম্পূর্ণ ডিলিট হয় নাই। এই যে এখান থেকে যদি আমরা সম্পূর্ণভাবে ডিলিট করে দেই, তাহলে একদম ডিলিট হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। তার জন্য আমাদের ডিলিট ফর এভার এখানে ক্লিক করতে হবে। আর যদি আমরা রেখে দিতে চাই, তাহলে রিস্টোর এখানে ক্লিক করতে হবে। আর যদি আমরা একদম এই ড্রাইভে থেকে ডিলিট করতে চাই, তাহলে এখানে ডিলিট করতে হবে, তারপর ডিলিট ফর এভার। এই যে আর খুঁজে পাওয়া যাবে না, এই যে আর খুঁজে পাওয়া যাবে না, ডিলিট ফর এভার একদম এখান থেকে মুছে গেছে। তো এভাবে আপনারা যে কোনো ফোল্ডার বা ডকুমেন্ট ডিলিট করতে পারবেন, বা এখানে আনতেও পারবেন। তো বন্ধুরা, সময় অনেক নিয়েছি, আবার অন্য দিন এগুলি দেখাবো। তো আপনারা এগুলো নিজেরাই ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে নিজেরা সহজে শিখতে পারবেন। এগুলি খুবই সহজ, কিন্তু চেষ্টা হচ্ছে মেন জিনিস বন্ধুরা। চেষ্টা হচ্ছে মেন জিনিস, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে এগুলি সবকিছু আপনারা শিখতে পারবেন। আমি সামান্য একটু স্যাম্পল দেখালাম আপনাদের। মেন হচ্ছে পথ দেখানো, তো আমি সামান্য একটু পথ দেখালাম আপনাদের। তো আপনারা এগুলি ঘাটাঘাটি করবেন বা খোঁচাখুচি করবেন। যত ঘাটাঘাটি খোঁচাখুচি করবেন বন্ধুরা, ততই আপনারা শিখতে পারবেন। তো এগুলি যে কোনো জিনিস বন্ধুরা মায়ের পেটে থেকে কেউ শিখে আসে না, এটা সাধারণ আঞ্চলিক ভাষায় মানুষ বলে, মুরব্বীরা বলতো। কথাগুলি সত্যই। এগুলি আপনারা দেখবেন ঘাটাঘাটি বা খোঁচাখুচি করে। আমি সামান্য পথ দেখালাম আপনাদের। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।